এমনকি ভুল করেছিলাম, এমনকি ঠাকুরের নিকটে আমি ভুল করেছি কি একে একে আমার 6টি সন্তানকে কেড়ে নিল কেন? সত্যি বলেছিস, এই যে আমার একে করে 6টি সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু তার বিবাহ দিয়েছে। যদি সেরকম এই যে আমাদের সন্তান যদি থাকতো, অবশ্যই এই যে আমাদের মতো লেগে থাকতো না, ওই কালির মতো লেগে গেছে সেরকম। আজ আমার মনে ভয় হয়, যদি লক্ষিন্দরের বিয়ে দেওয়ার পরে যদি সেই মতো কোনো ঘটনা হয় আমাদের সঙ্গে, তো আমরা কিভাবে থাকবো বলো? তার জন্য একটি তুমি পারবে, লক্ষিন্দরের জন্য একটি সুন্দরী করে লোহবাসরে ঘরে তৈরি করতে পারবে বলো? তাহলে সেরকম এই চম্পানের চাঁদ সরগর তোমায় কথা দিচ্ছে, যদি আমার সন্তানের জন্য এই যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যদি এই যে সাতালি পর্বতে নিচ্ছিদ্র মহাবাসর ঘর নির্মাণ করে দেবো তাই এবার তুমি ব্যবস্থা করো, আমি আসি। তাহলে আসে সেরকম কোথায় মন্ত্রী আশীর্বাদ করে মন্ত্রীবর, এই যে আনন্দের থাক। তাহলে মন্ত্রীবর, হ্যাঁ বলুন। আমি তো আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ লাগিয়ে এসেছি। এটা তো আনন্দের সংবাদ। হ্যাঁ, তাই তো সত্যিকার। তাহলে কি কথা, কি করতে হবে বলুন? এই যে আমার বিভাই আমার কাছে চেয়েছি 2টি শাড়ি। 2টি শাড়ি? হ্যাঁ, একটা আগড় পাটের শাড়ি, একটা কাঁচা পাটের শাড়ি। তাই তো এই যে আমি মনে চিন্তা করি সেই শাড়িটা আমরা পাবো কোথায়? আগুন পাটের শাড়িটা আপনার ইষ্ট দেবতা মহাদেবের কাছ থেকে চেয়ে নেন। হ্যাঁ, কাঁচা পাটের শাড়ির জন্য আমাদের চম্পাড়ি এবং উজানের মাঝামাঝিতে ওই যে জঙ্গল রয়েছে তাকে কেটে পরিষ্কার করে একটি নতুন বাজারের আয়োজন করতে হবে। তাহলে মন্ত্রীবর, এই যে তুমি যাও সেই বাজারে, হ্যাঁ শুধু আমরা কাঁচা পাটের শাড়ি খরিদ করবো না, তাহলে আমাদের বিয়ের যত সামগ্রী আছে সকল কিছু খরিদ করা হবে। তাহলে মন্ত্রীবর, হ্যাঁ। এই যে আমি আপনাকে আদেশ করেছি ওই মচিকে পাঠিয়ে দে, নগর ঢল শহর করে দেবে। এই যে আমার চম্পান এবং উজানের মাঝখানে ওই যে নতুন বাজারে যে জোর সামান বিক্রি করতে আসে, তার যদি সামান বিক্রি যদি না হয়, চম্পানের চাঁদ সদাগর উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবে। তাই ভাবে সদাগর তাহলে আসি। আপনি বিশ্রাম করেন, আমি ব্যবস্থা করছি।